দাঁড়িয়ে আছি ব্যারাকপুর নীলগঞ্জ রোডের ওপর ব্যাংক মোড়ে ঠিক উল্টো দিকে, ব্যাংকের ঠিক উল্টো দিকে ভীষণ আই, একটা কমপ্লিট আই কেয়ার ক্লিনিক। আইয়ের ব্যাপারে যে অত্যাধুনিক যত ইনফরমেশন সব আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারা পাবেন। আমরা আজকে এসেছি আপনাদের কিছু পরামর্শ দিতে। আপনারা সোশ্যাল সাইডে যেরকম রিল থেকে শুরু করে, সোশ্যাল সাইডে যেরকম রাজনীতি থেকে শুরু করে, সোশ্যাল সাইডে যেরকম বিভিন্ন ট্রিটমেন্ট থেকে শুরু করে, সোশ্যাল সাইডে যেরকম বিভিন্ন বিজনেস প্ল্যান থেকে শুরু করে সব কিছু দেখতে পান, সেই রকমই একটা নতুন ধরনের অনুষ্ঠান আমরা নিয়ে আসছি আজকে। একটা কমপ্লিট আই ক্লিনিক, যে আই ক্লিনিকের কি নতুন নতুন পদ্ধতি আছে, কিভাবে মানুষ এর চোখ ছোট থেকেই সুন্দর রাখা যায়, সুস্থ রাখা যায়, তার উপর একটা বক্তব্য আমাদের থাকবে আজকে। আমরা এখন এসে পৌঁছেছি ভীষণ আইয়ের কর্ণধার সুদীপ্তবাবুর কাছে। সুদীপ্তবাবুর এই ভীষণ আইয়ের কর্ণধার ছাড়াও আরেকটা পরিচয় আছে। সমাজের প্রান্তিক মানুষ, সমাজের পিছিয়ে পড়া মানুষ, যারা ঠিকমতো পয়সার জন্য ছানি অপারেশন করতে পারেন বা চোখের কোনো সমস্যার সমাধান করতে পারে না, তারা ছুটে আসেন সুদীপ্তবাবুর কাছে। যে কোনো রকম সমস্যায় তিনি চেষ্টা করেন কতটা কম করে কতটা উন্নত পরিষেবা দেওয়া যায়, সেটাই তার প্রধান উদ্দেশ্য। নমস্কার, আমি সুদীপ্ত রায়, আমি কর্ণধার ভীষণ আইয়ের। ভীষণ আই যে নামটা বা আমাদের যে কাজটা, এটা সম্পূর্ণভাবেই দৃষ্টি সংক্রান্ত। আমরা যার জন্য নামটা প্রথমে ভীষণ দিয়েছি এবং তারপরে আইটাকে রেখেছি। ভীষণ আই এই সংস্থাটা, এটা একদম নীলগঞ্জ ব্যাংকের মোড়েতে অবস্থিত। আপনারা যদি ব্যারাকপুর থেকে আসতে চান, আমি ঠিকানাটা বলে দিচ্ছি। এটা একদম ব্যারাকপুর বারাসাত রোডের ওপরে নীলগঞ্জ ব্যাংকের মোড় স্টপেজ। ব্যারাকপুর থেকে অটো কিংবা বাসে আপনারা আসতে পারেন, অথবা যদি বারাসাতের দিক থেকে আসেন, বারাসাতের দিক থেকেও নীলগঞ্জ ব্যাংকের মোড় স্টপেজ, এই স্টপেজে নেবে একদম ব্যাংকের উল্টো দিকেই, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ঠিক তার উল্টো দিকেই হচ্ছে ভীষণ আই। আমরা একটা নতুন চ্যানেল বা বলতে পারি ইউটিউব চ্যানেল আমরা আজকে থেকে ওপেন করলাম, এবং এই চ্যানেলটার মূল উদ্দেশ্য হচ্ছে যেটা, আপনারা চোখ সম্পর্কিত নানা ধরনের তথ্য আপনারা জানতে পারবেন, যেটা আমরা সবাই জানি না বা অনেকে হয়তো জানি কিছু ক্ষেত্রে। এগুলো জানা আমাদের ভীষণভাবে প্রয়োজন, আপনার চোখকে ভালো রাখতে গেলে, আপনার দৃষ্টিকে ভালো রাখতে গেলে। আমাদের যার জন্য আমরা এই চ্যানেলটাকে নতুন ওপেন করলাম। এখানে বিভিন্ন ডাক্তারবাবুরা রয়েছেন, ডাক্তারবাবুরা তাদের মতামত দেবেন, তাদের বিভিন্ন রকম ট্রিটমেন্ট, কিভাবে কোন জিনিসের কিভাবে ট্রিটমেন্ট করা যায় এই সম্বন্ধে আপনাদেরকে জানানো হবে। এবং এটাতে আপনারা আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো আমরা ইউটিউবের মাধ্যমে লিখে আমাদেরকে জানাতে পারেন। ডাক্তারবাবুরা যথাসাধ্য চেষ্টা করবেন সেগুলোর উত্তর দেওয়ার, এবং আমি চাইবো ডাক্তারবাবুদের সঙ্গেও পরিচয় করিয়ে দিতে। পরবর্তীকালে আরও অন্যান্য ডাক্তারবাবু বা অন্যান্য আরও ইন্টারেস্টিং কিছু ভিডিও আপনারা পেতে চলেছেন চোখ নিয়ে, যেটা এর আগে হয়তো আপনারা দেখেননি বা আপনারা এর আগে কোনো চ্যানেল হয়তো করেননি, আমার জানা নেই। আমরা ডাক্তারবাবুদের সঙ্গে আমরা একটুখানি পরিচয় করি, ওনাদেরকে কিছু জিজ্ঞেস করি। আমরা আজকে দুজন ডাক্তারবাবুকে পেয়েছি, একজন রণদেব ব্যানার্জি আর একজন সম্রাট পালাবি। ডক্টর রণদেব ব্যানার্জির কাছে আমার প্রথম প্রশ্ন, আমরা সাধারণভাবে আমাদের কোনো চোখের প্রবলেম নেই, সব কিছুই দেখতে পাই, আমরা মনে হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি থেকে আমরা জানি, তাহলে কি আমাদের চোখ দেখানোর কোনো প্রয়োজন আছে? আপনি একদম ঠিক কথা বলেছেন যে সাধারণভাবে মনে হচ্ছে যে আমাদের চোখে কোনো সমস্যা নেই। এবার সেটা যতক্ষণ না চোখটা পরীক্ষা করা হচ্ছে ততক্ষণ তো জানবারও কোনো উপায় নেই, তাই না? চোখের অধিকাংশ রোগ কোনো সিমটম বা সাইন দেয় না। মানে একজনের হয়তো চোখে বেশ কিছু রোগ হয়ে থাকতে পারে, যেটাতে হয়তো তার দৃষ্টিশক্তি আস্তে আস্তে কমে যেতে পারে, এরকমও বেশ কিছু রোগ আছে, কিন্তু তাতে তার দেখার কোনো সমস্যা নেই, সে কোনো ব্যথা বা জ্বালা অনুভব করবে না, চোখ লাল হবে না, কিচ্ছু হবে না, কিন্তু আস্তে আস্তে তার দৃষ্টিশক্তিটা কমে আসতে পারে। এইরকম অনেক রোগই আছে, প্রায় বলা যায় চোখের 60%-এর বেশি রোগ এমন আছে, বিশেষ করে চোখের অভ্যন্তরীণ রোগগুলো, যেগুলো কোনো রকম বাইরের থেকে সাইন বা সিমটম দেয় না। সুতরাং যে কোনো মানুষেরই তার চোখে কোনো অসুবিধা থাক বা না থাক, অন্তত একবার কোনো না কোনো চোখের ডাক্তারের কাছে আসা উচিত এবং সম্পূর্ণ পরীক্ষা করানো উচিত। এমন ব্যাপার নয় যে আমার দেখতে সমস্যা হচ্ছে, আমি গেলাম শুধু পাওয়ারটুকু পরীক্ষা করবো, বা আমার চোখটা লাল হয়েছে শুধু দেখুন চোখটা লাল হয়েছে সেই জন্য এলাম, এরকম একটা যখনই আমরা চোখের ডাক্তারের কাছে যাব, যার কাছেই আমরা যাই, সেখানটাতে আমরা চোখের বাইরের থেকে ভেতর পর্যন্ত সম্পূর্ণভাবে তার কাঠামোগত এবং তার দৃষ্টি ক্ষমতাগত
এই দু ধরনের পরীক্ষা করে তারপরে নিশ্চিত হব যে আমার চোখ ভালো আছে না কোনো কিছু করতে হবে। আমরা একদম বেসিক লেভেল থেকে প্রশ্নে যাচ্ছি। আপনারা বুঝতে পারছেন ভিশন আই কেয়ার একটা কমপ্লিট আই কেয়ার ট্রেনিং। এবার আমি ডক্টর সম্রাট পরামানিক এবং রণদেব ব্যানার্জি যে দুজন ডাক্তারবাবু আছে, দুজনের কাছে আমার একটা বেসিক প্রশ্ন। একটা মানুষ তার চোখ জন্ম থেকে যতদিন পর্যন্ত তিনি বেঁচে থাকেন কবার অন্তত চোখ দেখানো উচিত? একদম সঠিক প্রশ্ন করেছেন, যেটা আমাদের প্রত্যেকের জানা উচিত, তাতে আমাদের চোখ সুস্থ, স্বাভাবিক এবং সবল থাকবে। সেটা হচ্ছে জন্মের থেকে 3 মাস বয়স পর্যন্ত প্রতি প্রতি মাসে একবার দেখানো উচিত। 3 মাস থেকে 6 মাস পর্যন্ত প্রত্যেক 2 মাস অন্তর দেখাতে হবে। আসলে কি হয় যে প্রথম 6 মাসের মধ্যে, একটা বাচ্চা জন্মানোর প্রথম 6 মাসের মধ্যে তার চোখের ডেভেলপমেন্টটা হয়। তো যে কোনো রকম অসুবিধে যেটা কিনা পরবর্তী সময় অনেক ক্ষতি করতে পারে, সেই অসুবিধেগুলো সাধারণত এই বয়সের মধ্যে দেখা যায়। সুতরাং যত ঘন ঘন দেখানো হবে তত ভালো। 6 মাস বয়স থেকে যদি আমি 1 বছর বয়স পর্যন্ত ধরি, তাহলে অন্তত 6 মাস অন্তর একবার দেখানো উচিত। তারপরে অবশ্যই 6 মাস অন্তর অন্তর দেখে যাওয়া উচিত, এবং 10 বছরের পরে ন্যূনতম বছরে একবার কিন্তু প্রত্যেকেরই দেখানো উচিত। এবার যদি সেটা 6 মাস অন্তর দেখানো যায় আরো ভালো। কি একদম একদম সঠিক। আমরা এবার আমার আরেকটা বেসিক প্রশ্ন ডাক্তারবাবুদের কাছে। আমরা যদি চোখ সাধারণত যে কোনো ব্যাপারে লাল হয়ে যায় বা চোখের কোনো দেখতে অসুবিধা হয়, তবে আমাদের কার কাছে যাওয়া উচিত? তা এটা একদম সঠিক প্রশ্ন করেছেন। সেটি হচ্ছে যে অবশ্যই প্রথমে যাওয়া উচিত অপটোমেট্রিস্টদের কাছে, কারণ অপটোমেট্রিস্টরা চোখের প্রাথমিক চিকিৎসাটা দিয়ে থাকে। আমরা চোখের বিভিন্ন সমস্যা, চোখের বিভিন্ন রকম ডাক্তারবাবুদের আমরা দেখতে পাই। হ্যাঁ, তা আমাদের কোন সময় কোন ডাক্তারবাবুদের কাছে যাওয়া উচিত, এটা যদি আপনারা একটু সাধারণ মানুষের জন্য বলেন। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এবার প্রথমভাবে একটা জিনিস প্রাথমিকভাবে জানানো উচিত, সেটা হচ্ছে যে আমরা চোখের পুরো যত্নের ব্যাপারটাকে 3টে ভাগে ভাগ করে দিই: প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। প্রাইমারি হচ্ছে যখন আপনার চোখে যে কোনো কিছু, সেটা আপনার দেখার সমস্যা হতে পারে, চোখ লাল হতে পারে, চোখে জল পড়ছে, ইত্যাদি ইত্যাদি যা কিছু হতে পারে, চোখের যে কোনো সমস্যাতে আপনি প্রাইমারি আই কেয়ার নিতে যাবেন। অর্থাৎ ফার্স্ট স্টেপ যেটা, প্রাথমিক যেটা, প্রাইমারি আই কেয়ারের জন্য আপনি আসবেন একজন ডক্টর অফ অপটোমেট্রির কাছে, বা যাকে অপটোমেট্রিস্টও বলা হয়ে থাকে। অপটোমেট্রিস্ট আপনার সমগ্র চোখটার পরীক্ষা করবেন, করে উনি আপনার তার সেই অনুযায়ী যে ম্যানেজমেন্ট দেওয়া উচিত সেটা দেবেন। এবার যদি দেখা যায় যে না কোনো ক্রিটিক্যাল প্রবলেম হয়ে আছে, যেটার জন্য প্রাথমিক আই কেয়ার, প্রাইমারি আই কেয়ারের আওতায় সেটা আসছে না, সেকেন্ডারি মেডিকেল ইন্টারভেনশনের দরকার, তখন একজন মেডিকেল ডক্টর অর্থাৎ একজন অপথ্যালমোলজিস্টের কাছে তিনি রেফার করবেন। এছাড়াও অনেক সময় দেখা যায় প্রাথমিকভাবে চোখ পরীক্ষা করতে গেলে যে শুধু যে চোখের ডাক্তারের কাছেই যেতে হবে তার কোনো মানে নেই। হয়তো দেখা যাবে একজন জেনারেল ফিজিশিয়ানের কাছে যেতে হতে পারে, হয়তো দেখা যাবে হাড়ের ডাক্তারের কাছে যেতে হতে পারে, দাঁতের ডাক্তারের কাছে যেতে হতে পারে, ইত্যাদি অনেক ধরনের। তো প্রাথমিক পরীক্ষার পরে একজন অপটোমেট্রিস্ট বা একজন ডক্টর অফ অপটোমেট্রি তিনি সেই পার্টিকুলার পেশেন্টকে বলে দেবেন যে অমুক ডাক্তারবাবুর কাছে আপনি যান, এই বিষয় এবং কেন যেতে হবে সেটাও উনি লিখে দেবেন। তখন সেটা হয়ে যাচ্ছে সেকেন্ডারি মেডিকেল কেয়ার, সেখানে উনি একজন মেডিকেল ডক্টরের কাছে যাচ্ছেন। এইবার যদি সেই মেডিকেল ডক্টর অর্থাৎ অপথ্যালমোলজিস্ট যদি দেখে ওনার মনে হয় যে না এইটা ওষুধ দিয়ে সারবে, তাহলে উনি নিজে সেটারই ট্রিটমেন্ট করবেন। যদি দেখা যায় এখানে কোনো রকম সার্জারি বা শল্য চিকিৎসার প্রয়োজন পড়ছে, সেক্ষেত্রে উনি নিজে যদি একজন আই সার্জেনও হয়ে থাকেন, তাহলে উনি অপারেশন করবেন, বা সংশ্লিষ্ট বিভাগের যে আই সার্জেন আছে, কারণ আই সার্জেনদের মধ্যেও কেউ শুধু চোখের সামনের ভাগের পরীক্ষা করে এবং অপারেশন করে, কেউ পেছনের ভাগের পরীক্ষা করে অপারেশন করে। তো সেই সংশ্লিষ্ট ডাক্তারবাবু অর্থাৎ টারশিয়ারি আই কেয়ার 3 নম্বর ভাগ যেটা আছে সেখানে উনি পাঠাবেন। সেখানে চিকিৎসা, শল্য চিকিৎসা বা সার্জারির পরে আবার যতটুকু মেডিকেল ম্যানেজমেন্ট করার ওষুধপত্র দিয়ে সেটাও সেই ডাক্তারবাবুরা করবেন। হয়ে যাওয়ার পরে আবার সেই পেশেন্টটাকে ফেরত পাঠানো হবে একজন ডক্টর অফ অপটোমেট্রি বা অপটোমেট্রিস্টের কাছে, যিনি যখন সেকেন্ডারি এবং টারশিয়ারি কাজটা কমপ্লিট হয়ে গেছে, আবার প্রাইমারি জায়গায় ফিরে এসছে, তখন তিনি তার দৃষ্টিটাকে ভালো রাখার জন্য যা যা উপদেশ দেওয়া সেগুলো দিয়ে থাকেন। আচ্ছা, আপনারা দেখলেন চোখের ব্যাপারে একটা ইউটিউব চ্যানেলের আমরা আজকে যেটা খুলেছি। প্রথম দিন ডাক্তারবাবুদের মন্তব্য শুনলেন। যদি আপনাদের মনে করেন এটাতে আপনাদের কোনো উপকার হয়েছে, তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। কোনো ইনফরমেশন জানতে হলে এই চ্যানেলে ফোন করুন, ডাক্তারবাবুরা আপনাদের কমেন্টের উত্তর দেবেন। এবং যদি আপনি মনে করেন এর দ্বারা অনেক মানুষ উপকৃত হতে পারে, আপনি আপনার বন্ধু বান্ধবদের
এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলুন এবং চোখের ব্যাপারে যে কোনো ধরনের প্রশ্ন, চোখের যে কোনো সমস্যায় যে কোনো ধরনের প্রশ্নে আপনারা এই চ্যানেলে প্রশ্ন করুন ভিশন আই।